বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার সাহসপুর রেল স্টেশনে। দ্রুততার সাথে উত্তেজনা এলাকায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে যান ইন্দাস থানার ওসি। উভয় পক্ষকে বুঝিয়ে এলাকায় শান্তি ফেরান এবং ট্রেন চলাচল স্বাভাবিক করেন। আরজিকর কাণ্ডের জেরে গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযান ছিল বিজেপি সহ সাধারণ মানুষের। অভিযানের প্রায় শেষের দিকে বিজেপির পক্ষ থেকে 12 ঘন্টার জন্য বাংলা বন্ধ ঘোষণা করা হয় পুলিশি অত্যাচারের বিরুদ্ধে। সেই মোতাবেক আজ অর্থাৎ বুধবার সকাল বেলাতেই সাহসপুর রেল স্টেশনে ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারার নেতৃত্বে বিজেপি নেতৃত্ব কর্মীদের নিয়ে বন্ধ পালন করতে এগিয়ে আসেন। বন্ধ পালন করতে গিয়ে রেল রোকো আন্দোলনের খবর পৌঁছাতেই যুব তৃণমূল কংগ্রেসের কনভেনর কৌশিক রায় এলাকার তৃণমূল নেতৃত্ব কর্মীদের নিয়ে পৌঁছে যান সাহসপুর রেল স্টেশনে। সাহসপুর স্টেশনে সকাল থেকেই মোতায়েন ছিল ইন্দাস থানার পুলিশ। পরে দুই পার্টির একই জায়গায় উপস্থিতির কথা জানতে পেরে আরও পুলিশ বাহিনী নিয়ে দ্রুত উপস্থিত হন ইন্দাস থানার ওসি সোমনাথ পাল। দুই দলের পার্টির নেতৃত্বকে শান্ত হওয়ার আবেদন করেন ওসি। আদালত এবং রাজ্য সরকারের নির্দেশে বন্ধ পালন করতে দেওয়া যাবে না। পরে উভয় দলের পার্টির নেতৃত্বরা স্টেশন এলাকা থেকে চলে যান। যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা বলেন, বন্ধ সফল করতে দিল না তৃণমূলের হারমাত বাহিনী ও পুলিশ। বন্ধ করতে না দিলে আরজিকর হাসপাতালের ওই মহিলা ডাক্তারের ওপর ধর্ষণ এবং তারপর তাকে মেরে ফেলার জন্য যে সমস্ত অসামাজিক মানুষ জড়িত ছিল তাদের প্রত্যেকের যথাযোগ্য শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। এই বিষয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, বিধায়ক 2-4 জনকে নিয়ে রেল অবরোধ করতে গিয়েছিল। এলাকার মানুষ মন চায় না, বাধা চায় না, তারা উন্নয়ন চায় এবং সুস্থ পরিবেশ চায়। সাধারণ মানুষ বন্ধকে সমর্থন করেনি, তারা গো ব্যাক স্লোগান দিয়েছে। অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের কনভেনর কৌশিক রায় বলেন, আদালত এবং রাজ্য সরকারের নির্দেশকে অমান্য করে বন্ধ পালন করছিল বিজেপি, তাই আমরা প্রতিবাদ করেছি মাত্র। সাধারণ মানুষ এই সর্বনাশা ও কর্মনাশা বন্ধের বিরুদ্ধে। বাংলার কোথাও বন্ধ পালন করা হয়নি, তাই সাহসপুর এলাকাতেও বন্ধ করা যাবে না। We want justice. 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 দফা এক দাবি এক বিজেপি গো ব্যাক। কালো বন্ধ মানছি না, মানবো না। কালো বন্ধ মানছি না, মানবো না। কালো বন্ধ মানছি না, মানবো না। দফা এক দাবি এক বিজেপি গো ব্যাক। দফা এক দাবি এক বিজেপি গো ব্যাক। বন্ধ সফল হলো না, নয় বন্ধকে সফল করতে দেয়নি চটিচাটা পুলিশ, তৃণমূলের দলদাস পুলিশ এই বন্ধকে সফল করতে দেয়নি। কারণ এই আমাদের যে ট্রেন ইয়েটা যে আমাদের ভারতীয় জনতা পার্টি যে মানুষের কাছে অনুরোধ করেছিল যে আজকের বাংলা বন্ধ তারা সফল করবে, কিন্তু এখানে দেখা গেল যে পুলিশ তাদের অতি সক্রিয়তা। কারণ গতকালের যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ছাত্র সমাজ যে অভিযানে ডাক দিয়েছিলেন সেখানে তাদের উপর নির্মম অত্যাচার করে। তার প্রতিবাদে যে আজ বাংলা বন্ধ, সেই বাংলা বন্ধকেও তারা করার চেষ্টা করলো যাতে বন্ধ সফল না হয়। তার জন্য তাদের অতি সক্রিয়তা দেখা গেল। এখানে আমাদেরকে ট্রেনের থেকে তারা ট্রেনে হাজিরা তুলে দিল। কয়েকশো মানুষের সামনে দেখা গেল যে ট্রেনকে পার করে দিলেন, কি বলবেন এই ব্যাপারে? ওই তো কি বললাম যে এখানে পশ্চিমবঙ্গের পুলিশ দলদাস পুলিশ তারাও জানে না যে তাদের মেয়েরাও বড় হচ্ছে, তাদের উপরে এই কাণ্ড ঘটবে, তারা কি বলতে পারবে? তাই আমাদের এই প্রতিবাদ চলবে। আপনার নাম? আমি নির্মল কুমার ধারা, 217 ইন্দাস বিধানসভার বিধায়ক। নমস্কার। বন্ধ কোথাও হয়নি, একদম সচল প্রতিদিনের মতো আজকেও আছে। মানুষ সমর্থন করেনি বন্ধকে। আর 2-5 জনকে নিয়ে রেল অবরোধ করতে গিয়েছিল, একটা ফর্মালিটি অনুযায়ী আর কি বিজেপি। সেখানে মানুষ গো ব্যাকে স্লোগান দিয়েছে। এলাকার মানুষ বন্ধ চায় না, বাধা চায় না, তার এলাকার উন্নয়ন চায় এবং সুস্থ পরিবেশ চাই। কারণ একটা ট্রেন যাচ্ছে, সেখানে মানুষজন আছে, রাস্তাঘাটে মানুষজন বেরোবে। এই জোর জুলুম করে রাজ্যকে যে পেছিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মানুষ সমর্থন করেনি। মানুষ গো ব্যাকে স্লোগান দিয়েছে। মানুষ দলের সঙ্গে আছে। একই সঙ্গে বিজেপি বিধায়ক তিনি অভিযোগ করছেন যে গতকালকের যে ছাত্রদের নবান্ন অভিযান ছিল সেখানে পুলিশ প্রতিহত করেছে, নির্মম অত্যাচার করেছে। কিভাবে দেখছেন, কি বলবেন? আরে প্রথমত ছাত্রই তো ছিল না। বিজেপির ষড়যন্ত্রের একটা চক্রান্ত রূপ দিতে চেয়েছিল। পুলিশ ঠান্ডা মাথায় অনেক কষ্ট সহ্য করে মার খেয়ে বাংলাকে যাতে ঠান্ডা রাখা যায়,
যাতে বাংলাকে স্থিতিশীল বাংলা সংস্কৃতিকে ধরে রাখা যায় সেটা চেষ্টা করেছে। ছাত্র আন্দোলন এটা ছিল না, আর ছাত্র দেখা মেলেনি, এটা বিজেপির একটা চক্রান্তের রূপ। সকাল থেকে কি ইন্দাসের কি পরিস্থিতি দেখছেন? ইন্দাসে কোনো বন্ধ নেই, মানুষ প্রতিদিনের মতো আছে, মানুষ কেউ বন্ধকে সমর্থন করে না, মানুষ সঠিক পথে আছে। আপনাদের পক্ষ থেকে কি কোনো প্রেশার করা হচ্ছে এলাকার দোকানদার বা না না, আমাদের সেভাবে কর্মসূচি কিছু করতে হয়নি বা আমাদের কর্মসূচি করার প্রয়োজন নেই। আমাদের এলাকার মানুষ নিজ নিজ জায়গাতেই আছে, কোনো জমায়েত বা কোনো কিছু করিনি, কারণ মানুষ বনকে সমর্থন করেনি, মানুষ নিজেরাই সব কিছু মোকাবিলা করে নিচ্ছে।